26টি আয়াত। এই 26টি আয়াত বিভক্ত হয়েছে 4টি মজমুন। 1 নম্বর মজমুন হলো 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। 2 নম্বর মজমুন হলো 16 পর্যন্ত। এই ভুল হয়েছে, 1 নম্বর আয়াত পর্যন্ত 1 মজমুন, 1 থেকে 7 পর্যন্ত 1 মজমুন, 7 থেকে 16 পর্যন্ত, 16 থেকে শেষ পর্যন্ত। এই সূরার একদম শুরু থেকে আলোচনা হলো কিয়ামত নিয়ে, কিয়ামত সংগঠিত হবে এই নিয়ে এই আলোচনা বিষয় হবে। 2 নম্বর হলো কিয়ামত যখন হয়ে যাবে মানুষ 2 দলে বিভক্ত হবে। কয় দলে? 2 দলে বিভক্ত হইয়া একদল জান্নাতি হবে, আরেক দল কি হবে? জাহান্নামী। জান্নাতীরা জান্নাতের নিয়ামত ভোগ করবে, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। এটা দ্বিতীয় মজমুন। দ্বিতীয় মজমুনের মধ্যে জাহান্নামের আলোচনা, তৃতীয় মজমুনের মধ্যে হলো জান্নাতের আলোচনা। তাইলে তো মুনাসিবাত স্পষ্ট, তুরা ফুলাশিয়া বিয়াজদা দিয়া। তাহলে প্রথম মজমুন হলো কিয়ামত সংগঠিত, কিয়ামত সম্পর্কে। কিয়ামতের ময়দানে 2 শ্রেণীতে বিভক্ত হবে, 1 শ্রেণী জাহান্নামী, 1 শ্রেণী জান্নাতি। দ্বিতীয় মজমুন হলো জাহান্নামী, তৃতীয় মজমুন হলো দ্বিতীয় মজমুন হলো জাহান্নামী, তৃতীয় মজমুন হলো জান্নাতি। এখন জাহান্নাম আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো ওয়াজের দরকার নাই। তো ওয়াজ করে জাহান্নামীকে কার থেকে বাঁচাইতে চায়? জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এই জন্য একটা স্বাভাবিক বোধি মুশাহাদাতি একটা ওয়াজ দিয়েছে, এই ওয়াজটা দিয়ে শেষ করে দিয়েছে। চলো ভাই, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার হাদিস পৌঁছেছে কিনা? গাশিয়া মানে হলো ক্বালা ইবনে আব্বাস ওয়া কাতাদা মুফাসসিরে কুরআন রাইসুল মুফাসসিরিন বলেন, আল গাশিয়াতু মিন আসমাই ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের নাম সমূহ থেকে একটি নাম হলো গাশিয়া। এমনি শব্দিক অর্থ গাশিয়ুন মানে ঢেকে নেওয়া। গাশিয়ুন মানে কি রে বাবা? আচ্ছান্নিত করা। এমন একটি ঘটনা আসবে যে ঘটনায় পূর্বের সমস্ত ঘটনাকে ঢেকে দিবে। এমন একটা ইতিহাস আসবে যে ইতিহাসে পূর্বে সব কিছুকে ঢেকে দিবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই ইস্তিফহাম লিতাশবিক ইলা ইস্তিমাইল খাইরি ওয়া লিতানবিহি ওয়াত তাফহিমি বিশানিহা, হাল জাকা ইয়া মুহাম্মদ খবরুদ দাহিয়াতিল আযীমাতিল্লাযী তাকাশশান নাসা তাউমুহুম বিশারাতিহা ওয়া আহওয়ালিহা। সুবহানাল্লাহ। এই যে ইস্তিফহাম করেছে, ইস্তিফহামটা হলো লিতাযীমি। আপনার কি জানার ইচ্ছা আছে কিনা গাশিয়া সম্পর্কে? গাশিয়া তো এমন একটা বিষয় যে এটাই পূর্বের সবকিছুকে শামিল করে নিয়েছে। সেই দিন কয় দল হবে? দ্বিতীয় মজমুন, 2 দল হবে উজুহু ইয়াউমাইজিন খাশিয়া। সেই দিন এক দল হবে খাশিয়া, খাশিয়া লাঞ্ছিত অবস্থার মধ্যে হবে। উজুহু ইয়াউমাইজিন খাশিয়া, সেই দিন এক দল কোন অবস্থায় হবে? সেই দিন না আসে উজুহুন মানে সাহিবু উজুহিন, উজুহিন না সাহিবু উজুহিন, সাহিবু উজুহিন খাশিয়াতুন ইয়াউমাইজিন, সেই দিন লাঞ্ছিত অবস্থার মধ্যে হবে। আর কি হবে? দ্বিতীয় খবর হলো আমিলাতুন নাসিবাতুন, আমিলাতুন নাসিবাতুন, আমিলা ইয়ামালু মানে কাজ করা, ক্লেষ্ট হওয়া, নাসিবাতুন ক্লেষ্ট হয়ে যাওয়া। তাহলে আমিলাতুন মানে হলো ক্লিষ্ট হওয়া, নাসিবাতুন মানে হলো ক্লান্ত হওয়া। এমন কাজ করবে, কাজ করতে 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 সে ক্লান্ত হয়ে পড়বে। অর্থাৎ শাস্তির এমন কঠিন শাস্তি হবে যে শাস্তির পরে সে ক্লান্ত থেকে ক্লান্ত হয়ে পড়বে। এত সব জাহান্নামীকে জাহান্নামে হাসরের ময়দানে উঠানোর পরে এরপরে তাদের এইভাবে বান্দা হবে। আর বান্দার তরিকা অত্যন্ত কঠিন হবে। গলার মধ্যে বেরি পরাই দিবে, পায়ের মধ্যে শিকল পরাই দিবে। শিকলের পরিমাণ হবে 70 হাত। এই আয়াতের তাফসীর অন্য আয়াতে বলে ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুনা ফিল হামিমি সুম্মা ফিন নারি ইউসজানুন। আল্লাহু আকবার। আগলাল মানে বেরি সমূহ গলার মধ্যে থাকবে এবং শিকল সমূহ থাকবে। এরপরে তাদেরকে গরম পানির মধ্যে সিদ্ধ করে দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে ফালানো হবে। এই শিকল উঠাইতে উঠাইতে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এই শিকল কান্দে আর গলার মধ্যে নিয়ে আসে চলতে থাকবে। এতে করে সে ক্লান্ত এবং ক্লিষ্ট হয়ে পড়বে। তাসলা নারন হামিয়া, এই জাহান্নামী সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নারন হামিয়া, কোনটা প্রবেশ করবে? ফুটন্ত পানির মধ্যে প্রবেশ করবে। নারন হামিয়া, চরম অগ্নি, গরম অগ্নি জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করে ফেলবে। তুসকা মিন আইনিন আনিয়া, আরেক খবর হলো আর এই ব্যাটারে পানি পান করানো হবে। মিন আইনিন আনিয়াতুন, আনিয়াতুন মানে ফুটন্ত, আনিয়াতুন মানে কি? ফুটন্ত, ফুটন্ত মানে আনি থেকে আনিয়াতুন, ফুটন্ত পানি থেকে, ঝর্ণা থেকে তার পানি খাওয়ানো হবে। তার আর কি খাওয়াইবো? আর কিছু খাওয়াবে না। তাকে দড়ি ছাড়া আর কিছুই খাওয়াবে না। মুস্তাসনায়ে মুফাররা, গলা করে দেখো, আয় তুআমুন লাহু মিন দরিন, তার খাদ্য একমাত্র দড়ি থেকে হবে। এবার দড়ি একটা অস্পষ্ট শব্দ, তার একটা ব্যাখ্যা দরকার। কোরআনে মিন ওয়াজিব ব্যাখ্যা দিয়েছে, তার সিফত বর্ণনা করেছে।
দরিউন মাউসুফ লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু, এটা হলো তার সিফাত। দরি এমন একটা জিনিস, লা ইসমিন সামিনুন মানে মোটা, তাকে খাইলে মোটাও বানাবে না, ওয়া লা ইউগনি মিনাল জু এবং ক্ষুধার কাজেও আসবে না। অর্থাৎ এমন একটা ফল যে ফলটা না স্বাস্থ্য ভালো হয় না ক্ষুধা নিবারণ হয়। তাহলে এটা কি কোনো কাজের জিনিস না বেকার জিনিস? বেকার জিনিস দইরা জোর করে খাওয়াই দেওয়া হবে। লাইসা লাহুম তাআমুন, সেই দিন জাহান্নামে দুই দল হবে, যে দুনিয়া থেকে কিয়ামত হওয়ার পরে দুই দল হবে। একদল হবে উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, একদল অত্যন্ত লাঞ্ছিত হবে। আমিলাতুন নাসিবা, তারা ক্লিষ্ট এবং ক্লান্ত হবে। তাসলা নারুন হামিয়া, তারা প্রবেশ তাসলা নারুন হামিয়া, সেই উজুওয়ালারা ফুটন্ত আগুনের মধ্যে তারা প্রবেশ করবে, আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। তারা উজ্জ্বল উজ্জ্বল আগুনের মধ্যে আনিয়া, এবং তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে তানি পান করানো হবে। আর কি করবে? লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি ব্যতীত তাদের আর কোনো খাদ্য হবে না। দরির সিফাত হয়েছে লা ইউগনি ইসমিন ওয়া লা ইউগনি মিনাল জু, আর তাদের তার স্বাস্থ্য ভালো হবে না, মোটাও হবে না, এবং তাদের ক্ষুধা নিবারণ হবে না। এবার দুয়ের তফসিল নিয়ে লেগে গেলাম আমরা। এবার দরিউন কাকে বলা হয়? দরিউনের শব্দ তাহকিক নিয়ে লাগছে। কয়লা ইবনে আব্বাস, কয়লা ইবনে আব্বাস ওয়া কাতাদা ওয়া ইকরামা ওয়া হুয়া শিবরাকু, এটা হলো শিবরাক, শিবরাক একটা গাছের নাম। কয়লা কাতাদা কয়লা কাতাদা কুরাইশুন তুসাম্মিহা ফি রবি শিবরাক ওয়া ফিস সাইফি দরি, ওই যে এই গাছটার নাম কুরাইশরা রবির মৌসুমের মধ্যে এটাকে শিবরাক বলা হয়, আর সাইফের মৌসুমের মধ্যে তারা অর্থাৎ গ্রীষ্মকালের মধ্যে তারা এটাকে দড়ি বলা হয়। তাইলে দড়িটা একটা গাছের নাম, যে গাছটা এক সিজনের মধ্যে অর্থাৎ এটাকে রবি বসন্তকালের মধ্যে এটার নাম হয় শিবরাক। আর 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 সাইফ মানে কি? গ্রীষ্মকালের মধ্যে এটাকে বলা হয় দরি। ওয়াকালা ইকরামা, আবার মুফাসসিরে কোরআন একজন ইকরামা বলেন শাজারাতুন যাতা শাওকাতিন লা তিয়াতিন বিল আরদি, ইনি বলেন এটা এমন একটা গাছ যেটা কাঁটা বিশিষ্ট, জমিনের সাথে মিশে থাকে। ক্বাল আল বুখারী, ইমাম বুখারী বলেন, ক্বালা মুজাহিদ, মুজাহিদ একজন বড় মুফাসসির বুখারীর রাবী, আদ-দরিউ নাবাতুন, আদ-দরিউ নাবাতুন, দরিউ নাবাতুন ইউকালু লাহু শিবরাক ইউসাম্মিহি আহলুল হিজাজি আদ-দরি। কয় দড়ি এটা একটা বৃক্ষ, মাটি থেকে উদ্ভিদ, এটাকে আহলে হেজাজ ওয়ালারা বলে শিবরাক, আর এটাকে ইউকালু শিবরাক ইউসাম্মি আহলুল হেজাজি দরি, আহলে হিজাজ ওয়ালারা দড়ি বলা। ইজা ইয়াবিসা ওয়া হুয়া সামমুন, আর যেটা যখন শুকিয়ে যায় তখন এটা বিষ হয়ে যায়। এই পর্যন্ত আমরা এটার ব্যাখ্যা করলাম। আরো ব্যাখ্যা করছে, আদ-দরিউ ওয়া নাবতুন যু শাওকাতিন তুসাম্মিহি কুরাইশু শিবরাক, এটা আগে বলেছি। ওয়া হুয়া আকবাসু তুআমি ওয়া আশবাহুহু ওয়া হুয়া সামমুন কাতিলুন, এটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, এটা বিষ হয় এবং বিষাক্ত বিষ হত্যা করে দেয়। কাতাদা বলে ওয়া শাররু তুআমি ওয়া আশবাহুহু ওয়া আখবাসুহু, কাতাদা বলেন যে এটা সবচেয়ে নিকৃষ্ট খাবার। যাকারা তাআলা হুনা আন্না তুআমাহু দরি লাইসা লাহু তুআমুন ইল্লা মিন দরি, এই আল্লাহ যেটা বলছেন যেটা দরি হবে তাদের খাদ্য, এটা ওয়াফিল হাক্কাতি ওয়ালা তুআমা ইল্লা মিন গিসলিন, আর সূরা হাক্কার মধ্যে আছে যে তাদের খাদ্য শুধুমাত্র গিসলিন থেকে হবে। কথা কয় না তো? তাইলে এখানে হাসল করেছে তাদের তো গিসলিন ছাড়া কিছু হবে না, আবার আরেকটার মধ্যে বলছে তাদের গিসলিন ছাড়া আর কিছু হবে না। তাইলে কয়টা খাদ্য হলো? দুইটা, একটার নাম দরি, একটার নাম কি? আবার দুটোই হাসল পয়দা করেছে। সুতরাং ওয়ালা তুনাফি বাইনাহুমা, এই দুইটার মধ্যে বাহ্যিক দৃশ্যে তো মুনাফি মনে হচ্ছে। সুতরাং এটার জবাব দিয়ে রিয়ান্নাল ইকাব আলওয়ানুন আল মাযু আল মুআযাবুনা আনওয়াউন, ওইটা শাস্তি এটাও বিভিন্ন রকমের। আরে বুঝেন নাই কিছু? আবার মুআযাবুন যারা তারাও বিভিন্ন রকমের। আমহু যাকুম, আবার দেখো আবার অনেকের খাদ্য হবে জাহান্নামীদের কি? যাকুম। আমিনু মাইয়াকুনু তুআমু দরি আমিনু মাইয়াকুনু তুআমু গিসলিন ওয়া কাযা ইয়াতানাব্বাল আযাবু, এইভাবে বিভিন্ন রকমের আযাব দেওয়া হবে। এক এক জায়গায় বলছে কেউ হেরাখালি দরি খাওয়াইবো, আবার এক জায়গায় বলছে হেরা গিসলিনে খাওয়াইবো, আর জায়গায় বলছে জাকুমে খাওয়াইবো। তাইলে এরকম বিবরণ কেন? কয় আযাবও বিভিন্ন রকমের, ব্যক্তিও বিভিন্ন রকমের, যে যেটা খাওয়ার উপযুক্ত হইব ওইটাই কি করবো? খাওয়াইবো। তাইলে তার কোনো তারজ বাকি রইল না। লা ইসমিনু ওয়া লা ইউগনি মিনাল জু, আই লা ইফিদুল কুওয়াতা ওয়াস সামানা ফিল বাদানি ওয়া লা ইয়াদফাউল জুআ মিন আকলিহি, খাইলে পরে তার কোনো সমস্যা, কোনো লাভই হবে না। খাদ্য খাওয়ার দুইটা ফায়দা, একটা হলো শক্তি জোগাড় হওয়া, আর একটা হলো ক্ষুধা নিবারণ হওয়া। পেটের দুইটা চাহিদা, পেট ভরা থাকলেও খাইতে মনে চায়, তার মানে পেটের ভিতরে একটা খায়েশাত আছে। খায়েশাতের জায়গা কয়টা জানো? না, চোখ দেখতে মনে চায়, যার কারণে নিষেধ করছে চাইতে, তারপরও চায়। কথা কয় না?
কান শুনতে মনে চায়, গীবত শুনতে না করছে তারপরে শুনে, মুখ বলতে চায়, বলতে না করছে তারপরে বলে, এমনি বলে না খায়ের সাথে। এই তিনটা বড় বড় খায়ের সাথে কথা কয় না। আরেকটা খায়েশ আছে, সেটা হলো মন। মনের খায়েশ সবচেয়ে বড়, এই সবটি রাজায় কানের গায়ে তুই শোন, আমি তো মজা খাম, আমি তো খাইতে পারি না বাইরে দেয়া, আমি তো রাজা, বেরোতে পারি না রাস্তায়, তুই দেখ, চোখের গায়ে তুই দেখ, আমি তো মজা খাম, তুইও খাইছ আমার খাওয়াইস। মুখের গায়ে তুই ক, তুই কইলে আমি এটুকু খাইতে পারি, কথা কয় না তো, তাই না? বুঝে না কিছু। তাইলে সবার রাজা কে? মন। এরপরে একটু পরিচয় গেলে এরপরে মেয়েদা, এটার ভিতরে খায়েশ আছে, এটা খাইতে চায়, এরপরে খাস খবিস, হ্যাঁ, হালাল হালাল বুঝতে চায় না, দে আমার ভিতরে তাড়াতাড়ি দে। তো এটার দুইটা অবস্থা, একটা হলো শক্তি লাগবে এই জন্য খানা খায়, আর একটা হলো পেটটা পড়বে এই জন্য খানা। এই জন্য মেয়েদায় খাদ্য না গেলে কোনো সময় রোজা ভাঙবে না, না গেলে। তাইলে খায়েশাতের জায়গা চিহ্নিত করে দিলাম, মেয়েদা। এরপরে আর কোথায়? মা বাইনাল ফকিদাইন, মা বাইনাল ফকিদাইন, এই দুইটা জায়গা, মা বাইনাল ফকিদাইন ও মা বাইনাল শাফাতাইন, এই দুইটা বেশি মারাত্মক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মান আজমান আলী মা বাইনা ফাকিদাইনে ও মা বাইনা শাফাতাইনে আজমানতু লাহুল জান্নাহ। বুঝে নাই এখনো? বুঝে না তো? তো সুতরাং আমাদেরকে এই খায়েশাতের জায়গাগুলো চিহ্নিত করে দিলাম, আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাজাক্কা, সবসময় সচ্চা, মাথার মধ্যে একটা বদ চিন্তা আইছে, খারাপ চিন্তা আইছে, খায়েশাতে চিন্তা আইছে, খারাপ পরিকল্পনা আইছে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ করো, সাথে সাথে, এটা ঔষধ। আস্তাগফিরুল্লাহ করলেও যায় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা করো, লা হাওলা পড়লেও যায় না, লা হাওলা পড়লেও যায় না। তারপরে তুমি কি করতে থাকো? সেখানে তুমি মুরাকাবা করো। কিসের মুরাকাবা করতে হবে? মুরাকাবা মৌতের। আচ্ছা, এদিকে রং দেখতেছি না, এখন আজরাইল বললে রং দেখবো, দৌড়াইয়া কুল নাই আমার না দইরা, এরপরে গোসল করায়া, সাদা কাপড় পরায়া, এবার খাটের মধ্যে কান্দে করে নিয়ে সব তুই দিয়ে খায়েশাত পুরা করবো, আমার তো অবস্থা খারাপ। এই খালি একটু মুশাহিদা করলেই চলে, মুরাকাবা করলেই চলে, শয়তান দৌড়ে কোন দেশে যাইবো এর কোনো শেষ নেই। তাহলে আমরা কি এখন থেকে গুনায় মুবতালা হব না গুনাহ থেকে বেঁচে থাকবো? বেঁচে থাকার আল্লাহ কোনো রাস্তা দেয় নাই, ওষুধ টষুধ দেয় নাই, দিছে আল্লাহ যেন আমাদেরকে তরিকা ইন্তেফা, ইলমের তরিকা ইন্তেফা যেদিকে হাসিল করে নাই সে কিছু হাসিল করে, আবার ইন্তেফা হাসিল করে ব্যবহার করে নাই সে আরো বেশি ব্যাখ্যা। অস্ত্র পাইছে, অস্ত্র চালাইতে পারে না, এটা তার জন্য জীবনের জন্য বোঝা। হ্যাঁ, তো সুতরাং আল্লাহ তাআলা আমাকে তোমাকে এই যে সারা দেহকে ব্যবহার করার সহি তরিকা শিখাইছে। তাবলীগের একটা ছোট্ট কথা বলে, খুব সুন্দর বলে, জান মাল সময়ের সহি ব্যবহার শিখার জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া, অনেক বড় একটা কথা। মানুষের জীবনে জানের হিসাব দিতে হবে, মালের হিসাব দিতে হবে, সময়ের হিসাব দিতে হবে, বেঠিক ইস্তেমাল না সহি ইস্তেমাল। আল্লাহ তাআলা আমাদেরকে সহি ইস্তেমাল শিখার ইলম দিয়েছে, তরিকা দিয়েছে, এবং ফায়দা হাসিল করে মজা খাওয়ার তরিকা দিয়েছে। সুতরাং তুমি একবার বদনজরি করো না, দেখবা তোমার দিলের মধ্যে সুকুনত পয়দা হয়ে গেছে, তুমি প্রশান্ত হয়ে গেছো গা। ওদিকে আল্লাহ তোমার প্রশংসা করে, ফেরেশতারা তোমার জন্য দোয়া করে, দুনিয়ার সমস্ত মাখলুক দোয়া করে। আর যখন তুমি খেয়ানত করছো চোখ দিয়া, তো শয়তান খুশি হইতেছে, আর দুনিয়ার সমস্ত মাখলুক তোমার উপর লানত করতেছে। লানাল্লাহু নাযির ওয়াল মনজুর ইলাইহি, নাযির যিনি নজর করেছে আর মনজুর ইলাইহি যিনি নজর করতে সুযোগ করে দিয়েছে, দুনটার উপরে আল্লাহ তাআলার কি হইব? লানত। আল্লাহু আকবার। সুতরাং ভাইয়া ইলম থেকে ফায়দা হাসিল করতে থাকো, করতে থাকো, করতে থাকো। قال আবু সাউদ, এই মুফাসসিররা লাইসা মিন শানিহি আল ইসমানু ওয়াল ইশবাউ কামা হুয়া শানু তুআমিদ দুনিয়া। আবু সাউদ আবার একটা তাফসীর করে দিলেন, ইনি আরেক দিকে গেলেন, লাইসা মিন শানিহি আল ইসমানু ওয়াল ইশবাউ, কয় এইটার এই যোগ্যতাই নাই যে মোটা বানাইবো অথবা ক্ষুধা নিবারণ করবে। কামা হুয়া শানু তুআমিদ দুনিয়া, যেমন দুনিয়ার খাদ্য। وقد روى أنه يسلط عليهم الجوع بحيث يستلمهم إلى عقل ضري। ইনি বলেন, এই রওয়ায়াত রয়েছে যে তাকে ক্ষুধা, এমন ক্ষুধা লাগবে রে বাবা, ক্ষুধার ছুটে খাওয়ার জন্য পাগল হয়ে দেব। যখন ক্ষুধার জন্য পাগল হয়ে যায়, মানুষ চরম পিপাসায় পৌঁছে যায়, তখন কিন্তু পানি না মদ এটা দেখে না, যা পায় এটা দিয়ে তার পিপাসা নিবারণ করতে চায়। ওয়াইজা আকালুহু ইউসাল্লাতু আলাইহিল আতশু, যখন এই খাদ্যটা খাইবো দড়ি, এটা তো কাটা বিশিষ্ট, তো গলায় আটকে যাবো, তো গলায় যখন কাটা আটকিব তখন সে এটাকে দূর করার জন্য বহু যে তখন তাকে বাধ্য করা হবে
তখন সেটা খাইবো না, যখন গলার মধ্যে কাটা ইটে দেবো তখন কি করতে থাকবো, কি করতে থাকবো, পানির জন্য সে পাগল হয়ে যাবো কাটা ছুটাইতে। পরে সে সিল্লাইতে থাকবো সারের মতন, এরপর এটা দিব পরে যখন দেখি পানির সামনে নিব না, এই চেহারা সব সিদ্ধ হয়ে যাবো পানির গরমের চোটে। কিন্তু তার তো এটা খেয়াল থাকবো না, ঢেলে দিব আর সব ভিতরে একদম সব গইলা নিজে হয়ে যাবো। আল্লাহ সুবিল্লাহ। এই বের হওয়ার পরে এরপর তার হুঁশ থাকবো না, ওইটা হইলে আবার খাওয়া শুরু করবো। আল্লাহু আকবার। সেই দৃশ্যটা দেখে চিন্তা করতো, কল্পনা করতো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ফায়াশবি উজুহুম ফায়াক্তু আমাহুম, এই যে ফায়াশবি উজুহুম, তাদের চেহারা গুনাহ হয়ে যাবে। অনেক হাদিসে আছে এই সামনের ঠোঁটটা মাথায় চলে যাবে, পিঠের ঠোঁটটা নাভি নিচে চলে আসবে, জিহ্বা সব গইলা বেরিয়ে যাবে গাড়ি দিয়ে। আল্লাহু আকবার। ফায়াক্তু আমাহুম, তার নারী ভুঁড়ি সবগুলাকে কেটে ফেলবে। তাফসীর আবি সাউদ। আল্লাহ। চলো এবার তৃতীয় মজমুন, এবার জাহান্নামী গেল, এবার কোনটা আসবে? ওজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুররুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিহু মাবসুসা। আল্লাহু আকবার। ওজুহুন আই ওজুহুন সাহিবু ওজুহুন ইয়াওমাইদিন নাঈমাতুন, নিয়ামাতুন থেকে নাঈমাতুন, সে নিয়ামতে ভরা থাকবে, কিলিয়া থাকবে, সে সজীব থাকবে, অত্যন্ত তরুতাজা থাকবে। রাদিয়াতুন লিসাইহা, খবরে সানি রাদিয়াতুন লিসাইহা, দেখছনি ভাই, রাজি থাকবে তার চেষ্টার জন্য, যা চেষ্টা প্রচেষ্টা করেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত রোজা রেখেছে। সুবহানাল্লাহ। না খায় থাকলেও মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত যে মানুষ, দুনিয়া একদম স্পষ্ট। তার মাহবুবে আসে নাই, খানাই খায় না, একদিন সারাদিন না খায় রয়েছে। আরে রাত্রে খানা খাও, আইসা লোক একসাথে খাও, এক রোজা না 2 রোজা, আরো রোজা বাড়াইতেই থাকে, আরো বাড়াইতে থাকে, আরো বাড়াইতে থাকে, রোজাই রোজা। সুবহানাল্লাহ। দেখছেন, একদিন না বহুদিন। তোমার আল্লাহ তাআলা কত বড় মাসুক, তার জন্য আমরাও আলহামদুলিল্লাহ যে সামনে রোজা আসতেছে, কার জন্য না খেয়ে থাকবো? জোরে কার জন্য? আমার মাহবুব রাজি হবে। এরপরে রাজি খুশি কি গায়ে বেটা, এর প্রতিদান, এর মহব্বতের ভালোবাসার প্রতিদান সবাইটা মানুষে দিবে, আর এই প্রতিদানটা আমি আমার নিজের হাতে দিব। কেন? একমাত্র আমার জন্য খাঁটি করে কি রাখছো? তুমি রোজা রেখেছো। সুতরাং জান্নাতি সে খুশি থাকবে। রাদিয়াতুন ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতিন আলিয়াতিন, জান্নাতিন আলিয়াতিন, ইয়া ফি জান্নাতিন আলিয়া, নিচু জান্নাতে না উঁচু জান্নাতে? কথা কয় না তো। এবার উঁচু মানে উঁচু না বড়? বড় জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, লাগবুন থেকে লাগিয়া, সেখানে কোনো অসার কোনো কথাবার্তা শুনবে না। কি শুনবে না বাবা? কোনো অনার্থক কথাবার্তা, বাজে কথাবার্তা, চিল্লা চিল্লি কোনো কিছু শুনবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সুবহানাল্লাহ। তো সেখানে যে গুরমু জান্নাতে, পানি পাবো কই থেকে? আইনুন জারিয়াতুন, জারাইয়া যে থেকে জারিয়াতুন, প্রবাহমান ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়াতুন, সেখানে কেমন ঝর্ণা থাকবে? প্রবাহমান ঝর্ণা থাকবে। ফিহা আইনুন জারিয়া। তোমরা প্রবাহমান ঝর্ণা দেখছো? ঝর্ণা দেখো নাই? ওই যে বাংলাদেশে মাধবকুণ্ডে আছে একটা ঝর্ণা, ছোট্ট, আর অন্যান্য জায়গায় আছে। আমি আবার বিভিন্ন দেশের মধ্যে ঝর্ণা দেখেছি, প্রচুর পরিমাণ পানি পড়তেছে, সাদা স্বচ্ছ একেবারে পরিষ্কার পানি। হ্যাঁ, পানি একেবারে এতটাই মজা যে মনে হয় সবটি পানি ব্যাটারি তৈরি করে। এটা দুনিয়ার জান্নাত। আর ওখানে তো দুনিয়ার ঝর্ণা না, জান্নাতি ঝর্ণা। সুবহানাল্লাহ। ফিহা সুরুরুম মারফুআ, সারিনা জামা সুরুর, মারফুআতুন, সুউচ্চ, উঁচা, উন্নত মানের, উঁচু মানের খাট হবে সেখানের মধ্যে। সুবহানাল্লাহ। ফি সুরুরিম মারফুআত। ওয়া আকওয়াবুম মাওদুআ, কুবুনের জামা আকওয়াব, মাওদুআতুন, ওয়াদায়াজু, সংরক্ষিত পেয়ালা থাকবে, সংরক্ষণ করা, এটা কেউ ধরবে না, এটা তোমার জন্যই শুধু থাকবে, আর কেউর জন্য থাকবে না। আর কি দিবেন? ওয়া নামারিকু মাসফুফা, নামারিকু নাম রাকাতুনের জামা নামারিক, গালিচা, মাসফুফা সাফুন থেকে ইসমা সারিবদ্ধ গালিচা থাকবে সেখানে, গালিচা দিয়ে সেখানে ভরে রাখবে। ওয়া জারাবিয়ু মাবসুসা, জারবিয়ুনের জামা বিছানা, কার্পেট, বাসায়া বুসু মানে বিক্ষিপ্ত, ছড়ানো ছিটানো, সব দিকে ছড়ানো,
কার্পেট থাকবে। এরকম না শুধু রুমের ভিতরে দিছে, রাস্তার মধ্যে কার্পেট, রাস্তাঘাট বাথরুম সবকিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য গালিচা গালিচা এক এক শান অনুযায়ী গালিচা বানাই দিবে, কোন জায়গায় গালিচা ছাড়া থাকবে না। এরকম ব্যাপক পরিমাণ নিয়ামত। এবার সব দিকে বিক্ষিপ্ত হবে, মানে বিক্ষিপ্ত না, ব্যাপক পরিমাণ নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। এটা তোমাকে শাব্দিক বিষয়টাকে দেখাইলাম। এবার তুমি চলো আল্লাহ পাক রব্বুল আলামিন আশকিয়াদের আলোচনার পরে সুআদের আলোচনা করতে যায়। এখানে প্রথম বলছে ইয়া ফাউজুহু ইয়াউমাইযিন নাঈমা, আই উজুহুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি নামিয়াতুন যাদা বাহজাতিন ওয়া হাসানিন ওয়া আশরাকিন ওয়া নাযরাতিন। এগুলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে রাখবে নিয়ামত দিয়া, হাজারো অগণিত নিয়ামত দিবে। এখন নিয়ামত পাওয়ার পরে তার মনে খারাপ লাগবে না ভালো লাগবে? তুরাফু ফি উজুহিম নাযরাতান নাঈম, এই আয়াত তোমরা পড়ে আসছো, এই আয়াতের তাফসীর করে দিল। উজুহু ইয়াউমাইযিন খাস উজুহু ইয়াউমাইযিন নাঈমা, নিয়ামত দ্বারা ভরপুর থাকবো। তো এমনি থাকবো না, চেহারাও বোঝা যাইবো, সেটা তোমরা বলেছো। তুরাফু ফি উজুহিম নাযরাতান নাঈম, নিয়ামতের সজীবতা তাদের চেহারার মধ্যে চিনা যাবে। লিসাহিয়া রাদিয়া আই লিআমুলিহা আল্লাযী আমিলাহু ফিদ দুনিয়া ওয়া তাআতিহা লিল্লাহি রাজিয়াতুন মুতমাইন্নাতুন, সে যা আমল করেছে এটার উপর প্রশান্তি লাভ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ রোজা রাখার তৌফিক দিয়েছে, হজ করার তৌফিক দিয়েছে, যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে। আমার আল্লাহ ওয়াদা করেছে যে নামাজ 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করবে, এই নামাজ তার জন্য কি হবে রে বাবা? নূর হবে, বুরহান হবে, নাজাত হবে। এগুলার আশা নিয়ে আসে বুক ভরা হইয়া সাহসীর সাথে মুতমাইন হয়ে বসে থাকবো। লিআন্না হাযিল আমাল আওরাসাহাল ফিরদাউসু দারাল মুত্তাকিনা, এই আমলের প্রতিক্রিয়া হলো জান্নাতুল ফিরদাউস নসিব হওয়া। সুতরাং সে জান্নাতুল ফিরদাউসে যাবে বলে চিন্তায় থাকবে না, খুশিতে থাকবে। সুতরাং আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সে আশায় বসে থাকবো আমার হিসাব সহজ হইব, হিসাব পার দিয়ে ওই পাশে যাইতে পারলেই আমার নিয়ামত শুরু হইয়া যাইব। ফি জান্নাতিন আলিয়া ফি হাদাইক ওয়া বাসাতিন মুরতায়াতুন মাকানান ওয়া কদরান ওয়া হুম ফিল গুরাফাতি আমিনুনা, তাদের জান্নাত সুউচ্চ হবে, মাকান উচ্চ হবে, পরিমাণ উচ্চ হবে, আবার প্রত্যেকটা কোয়ালিটি হবে সেরা সেরা কোয়ালিটি হবে। লা তাসমা ফিহা লাগিয়া, এর মধ্যে একটা প্রমাণ কি কয় সেখানে বাজারের মতন চিল্লাচিল্লি হবে না, নীরব পরিবেশ হবে। আইলাসমা ফি জান্নাতি শাতামান ওয়া সাববান আও ফাহশান। শুনেন ভাইয়া, দুনিয়ার মধ্যে না সবাই ভালো, ভালো মানুষের একটা গালি দিয়ে কলজা সহ সব কিছু শেষ হয়ে যায়, সেখানে এগুলো হবে না। কোনো লাগবে কথা শুনবে না, গালিও শুনবে না, বর্ষনা শুনবে না, ভয়ও পাবে না। হুজুর নেবার মারে, কোনো ভয় নেই। মরার পরে জান্নাতে গেলে ভয় আছে না? ভয় নাই, কোনো ভয় নাই। বুক আর বিলাস ছাড়া আর কিছু নাই। তাহলে বুক আর বিলাস জায়গাটা কোন জায়গায়? ইবনে আব্বাস লা তাসমাউ ওয়ালা বাতিলা, সেখানে কোনো কষ্টদায়ক শুনবা না, বাতিলও শুনবা না। ইবনে আব্বাস মুফাসসির কোরআন, মনে আছে তো? ফিহা আইনুন জারিয়া ফিহা উয়ুনুন তাজরি বিল মাই ওয়াসসালসিলি ওয়াসসালসাবিলি লা তাকতা লা তানকাতি আবাদা, সেখানে ঝর্ণা যে থাকবে না, জীবন বন্ধ হবে না। আমি একবার গেলাম মাধব কুণ্ডে বাচ্চাদেরকে দেখানো যায়, আমি তো অনেক বড় বড় ঝর্ণা দেখে আসছি। তো এখানে গেছিলাম শীতকালে, শীতকাল তো পানি নাই, তো পানি পড়তেছে মাধব কুণ্ড দিয়ে, শত শত মানুষ ভিড়, পাহাড়ে চিপা দিয়ে যায়, ওখানে যাই দিতে হয়, রিক্সের জায়গা। তারপরে গেলাম, এত টাকা খরচ করে গেছি যেহেতু, যাই একটু বাচ্চাকে দেখাই নিয়ে আসি। তো পানি পড়তেছে, শুনছ, অনেক উপর থেকে নিচে পানি পড়তেছে, এদিকে একটা খালের মতো আছে, সম্ভবত বর্ষাকালে পানি পড়ে, ওই পানিটা অনেকটা ভালো থাকে। তা আমি গেছি কোন কালে? পানি পড়তেছে, আমার গরু যে পেশাব করে এই মার্কা, বোঝা যায় কিছু। তো এর দূর পানি পড়লে ওখানে জোয়ারাই বগর থেকে কিছুই তো না। তো ওখানে যে জায়গাটায় পড়ে ওখানে নামা নিষেধ, বেড়া দিয়ে রাখছে, ওখানে নামলে নাকি আর উঠতে পারে না। আচ্ছা যাই হোক, এটা গেল। এর পাশে অল্প একটু জায়গা আছে, এতটুকু পানি। হ্যাঁ, মানুষে তো কাপড় চোপড় লেগে গেছে, গোসল করবো, ঝর্ণায় গোসল করার জীবনের সার, ডুব দেয় কাকের মতো, ডুব দিয়ে উঠলে মাথার মধ্যে কত ময়লা সয়লা ঘুরে দিচ্ছে, এইভাবে ডুব দিচ্ছে। সুতরাং এই দুনিয়ার ঝর্ণা এই বন্ধ হয়েছে সিজনে, কিন্তু জান্নাতের ঝর্ণা কি হবে না? 12 মাসে 13 মাস, 12 মাসে লা তানকাতি আবাদা। কলা জমশ্বরী আত-তানবীর ফিল আইনি, তানবীর ফিল আইনি আই লিত-তাকসীর, আত-তানবীনু ফি আইনিন লিত-তাকসীরি। ওই যে বলছেন না ফি আইনুন জারিয়াতুন, এই তানবিনটা কিসের জন্য? তাকসীরের জন্য। এটা নাহবী তাফসীর করতেছেন আইউনুন কাসীরাতুন তাজরি মিয়াহুহা, এই এখানে সে তানবিনের তাকসীরের মানাটা বয়ান করেছে, এটা একটা তাফসীর, নাহবী তাফসীর। যে আইনুন কাসীরুন, আইনুন কাসীরুন মাউন জারিয়াতুন, এই অনেক পানি থাকবে আর অনেক কি থাকবে? ঝর্ণা থাকবে। ফিয়া সুরুন মারফুআ ফিল জান্নাতি উসরাতুন মুরতাফিআতুন মুকাল্লালাতুন বিজবরদস্তি ওয়াল ইয়াকুতি আলাইহাল হুরুল আইন। এখন উঁচা বিরাট বড় সিংহাসন থাকবে। আপনারা জাদুঘরে গেছেন?
ওখানে খাট আছে দেখছেন জি এক হাত অনেক কথা না 6 হাত সিঁড়ি দিয়ে ওঠন লাগে। আগের দিনে রাজা বাদশারা এরকম উঁচা খাটের মধ্যে শুইত। কি দিয়ে ওঠন লাগে খাটে? আমাদের খাটা ছিল এরকম সিঁড়ি দেওয়া। আমরা ছোটকালে অনেক কষ্ট করে উঠতাম, কিন্তু চারিদিকে আবার বেষ্টনী দেওয়া ছিল, পড়ে যাবো না এই জন্য, পড়ার থেকে বাঁচার জন্য চারিদিকে কি দেওয়া? বেষ্টনী দেওয়া। তো এর মধ্যে শুধু আব্বাই শুইতো, আমাকে শুতে দিত না। আব্বা যখন যাইতো বাসা থেকে, তখন আমরা আবার কি করতাম, যে এর মধ্যে দুইটা লাফালাফি ফালাফালি করতাম। কিন্তু আবার আব্বা আসার আগে আগে সব রেডি করে একদম পরিষ্কার করে রাখতো। এই দুনিয়ার এই খাট ভেঙে গেছে, কথা না খাট ভেঙে শেষ, এখন নাই, আর খাটের কোনো আলামতি নাই। আর জান্নাতি খাট ভেঙে যাবো, সুবহানাল্লাহ, হাজার হাজার না এক খাটে উঠবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলাইয়াল হুরুল আইন ফাইজা আরাদা ওয়ালিউল্লাহি আন ইয়াজলিসা আলা তিলকা সুরুরিল আলিয়াতি তাওয়াযাআত লাহু। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন এই খাটে উঠতে চাইবো, সিঁড়িতে উঠবো না, খাটে নিচে যাবো, খাট নিচে বলবো, এরপর উঠার পর আবার খাটও চাওয়া শুরু করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াকওয়াবু মাওযুআ আই আকদাহুন মাওযুআতুন আলা হাফাতিল উয়ুনি মুআদ্দাতুন লিশারাবিহা লা তাহতাজু মিন মান লা ইয়ামলাউহা। কয় ওখানে একদম নিজেই পেয়ালা রাখা থাকবো, নিজেই পেয়ালা বইরা রেডি হয়ে থাকবো জনাবে পান করানোর জন্য। সুবহানাল্লাহ। তো বাস এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সব কিছু দিয়ে দিলেন। আই ফিহা তানাফিসু ফাজিরাতুন লাহা খামারিন রাকিকিন মাবসুতাতিন ফি আনহাইল জান্নাতি। জান্নাতের সব দিকে এরকম শানদার কাপড় চোপড় গালিচা বিছানো থাকবে, সেখানে শুতে পারবেন, যেখানে শুয়ে সেখানে হাঁটতে পারবেন। তো এই পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেছেন। এরপরে জান্নাত আসলেই কি দিতে পারবেন কি পারবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষে আল্লাহ তাআলার কুদরতের উপরে, আল্লাহ যে সবকিছু করতে কাদের, তার দলিলগুলো দিয়েছেন। এবার দলিলটা দেখেন, শুনেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না ইবিলের দিকে? এই দলিল ইবিলের দিকে দেখে না? কাইফা খুলিকাত, কিভাবে সৃষ্টি করা হয়েছে, কাকে? ইবিলকে। কাকে সৃষ্টি করা হয়েছে? ইবিলকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? এবার সৃষ্টিটা করেছে এমনি না কুদরত দ্বারা? কুদরতের দিকে দেখে না, আল্লাহর কুদরত দেখা। আরে বুঝে নাই গেছো, এখানে দলিলটা হলো মস্তু দেখা সানেকে বুঝতে পারা, মস্তু দেখা সনাত বুঝতে পারা। আরে বুঝে নাই গেছো, ইবিল এটা কি সানে না মসনু? এই মস্তু দেখা তার সানেকে খুঁজে বের করো, এই নিখুঁত মস্তু দেখা সানের নিখুঁততা তুমি খুঁজে বের করো। দেখো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এইবার কিভাবে ইবিলকে সৃষ্টি করা হয়েছে। এবার তোমাদেরকে পড়াইছিলাম ইবিলের হাঁটু কয়টা? দুইটা। সব প্রাণীর হাঁটু কয়টা? একটা। সব প্রাণীর পায়ের মধ্যে খুরা দিয়ে দিছে, এটার মধ্যে কি নাই? খুরা নাই। সুবহানাল্লাহ। সব প্রাণীর গলা স্বাভাবিক, এর গলা কেমন লম্বা। সুবহানাল্লাহ। সব প্রাণীর পেটের ভিতরে শুধুমাত্র খানার টাঙ্কি, টাঙ্কি নাই, পানির টাঙ্কি নাই, তার পেটের ভিতরে কি দিয়েছে? পানির টাঙ্কি। সব প্রাণীর পিঠটা সোজা, এর পেটে কি কুজওয়ালা, কোনটা একটা কোনটা আবার দুইটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব প্রাণী স্বাভাবিক ওসা, আবার অস্বাভাবিক ওসা। সব প্রাণী বা মরুভূমিতে হাঁটতে পারে না, সে আবার খিদে উঠতে পারে, আবার শুধু না অনেক মাইলকে মাইল হাঁটতে পারে। পিপাসায় তো হয় না, মালিককে আবার কোথায় নিয়ে যায়? মৃত্যু থেকে বাঁচায় পানির কাছে নিয়ে যায়। মাটিতে মদফুন কিন্তু পানিকে আবার সে কি করতে পারে? চিহ্নিত করতে পারে। উপরের মধ্যে কতটুকু কয় মাইলের ভিতরে পানি আছে তাও সে চিহ্নিত করতে পারে। তার মানে রাডার লাগাই দিছে তার ভিতরে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, এবার ইমাম বানাইছে কারে? উটেরে। কি বলেছে? ছেড়ে দাও আমার নাকাকে, আমার নাকা যেখানে বসে সেটাই আমার অবস্থান স্থান। এবার ওরটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? সব দিক দিয়ে দেখা যায় সে অস্বাভাবিক। তাই বলছে তুমি এই সনাতটা দেখো, সনাতটা দেখে সানের খুঁজে বের করো, এই সনাতটা কত নিখুঁত হয়েছে, তুমি এই নিখুঁত সানেকে খুঁজে বের করো। তারপরে তুমি সানেকে যদি পেয়ে যাও, বুঝে যাও, তাহলেই তো তোমার ঈমান আনা সহজ হবে। যখন ঈমান আইনা আমল করবা, তখনই তোমার জান্নাত বেরিয়ে। সুতরাং তোমার এই জান্নাতে যাইতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিষয়গুলোকে তোমার বুঝতে হবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে বাবা? ইবিলকে সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় নাম্বার মাখলুক এই সানাত দেখো, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। কি দেখতে বলছে? সানের না মসনু? মসনু দেখা তুমি সানেকে বের করে, এটা সূত্র কিন্তু তাফসীরে। এই পৃথিবী পুরাটাই কি মসনু?
কথা কয় না তো পুরোটাই কি এবার মসনদিকে কারবারি করতে হবে সানে কই আর না সানে সামনে দিতে পারে না এই নাস্তিকের কাম সানে সামনে দিতে পারে না সানে যদি সামনে আসে তুই থাকতে পারবি পাগল তোর তো বড় বেটা মুসা আলাইহিস সালাম যে আল্লাহর লগে কথাবার্তা বলে এই বেটা তো খারাপ মুসা চাই বুঝে নাই কিছু মুসা থাকলো না অজ্ঞানে পড়ে গেল 40 দিন পরে উঠছে অজ্ঞানের পাওয়ারটা কত বড় তাও মুসা পড়তে মরছে আর বাকি তো পড়ে রয়েছে মুসা উঠটা দেখা যায় ডাইনে বামে পড়ে রয়েছে এখন কইতেছে আল্লাহ আমারও তো হুশ দিছো আমি যদি একা যাই তাহলে আমার ফিটের হাঁটি একটা থাকবে না কৌমের কাছে গেলে আমার কন্যা কি করে লাগবো আল্লাহ তুমি উঠে দাও এই বেয়াকুফের কারণে আমিও বেয়াকুফি করে তোমার কাছে কইছি তুমি দয়া করে এটা উঠাই দাও আল্লাহ পাক উঠাই নাই না উঠাই দিছে কথা কয় না তো কতদিন 40 দিন পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুতরাং ভাইয়া ইলাস সামাই কাইফা রুফিয়া আসমানের দিকে তাকাও কিভাবে আসমানকে উঁচু করা হয়েছে কত উঁচু বানাইছে সাতটা কই হেডেও দেখো তারপর উঁচুটাও দেখো কত উঁচু 10 তলা সমান না কয় তলা সমান কয়তলা অগণিত আগামাতেই বায়না খুঁজা গুড়া গুড়া আবার বাইতে পড়ে আসলে পৃথিবীতে গুড়া চকর চকর করা লাগায় অনেকক্ষণ ঘুরেছি ক্লান্ত হয়েছি সুবহানাল্লাহ 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 ওই যে নমরুদ ছিল না এক কইছে আল্লাহর একটা তীর মেরে দিন শুনছ তীর একটা মারছে আল্লাহ বড় আজীব তামাশা করে কয় ধর আর তীরটারে ধর যেটা লাল করে দিই লাল করে দিছে খুশি আছে একটা টার্গেট মতো লাগছে টার্গেট মতো লেগে গেছে আল্লাহর একটা ছিদ্র হয়ে গেছে এই তো এটা নিয়ে খুব মজা ছিদ্র হয়ে গেছে আল্লাহ বেটা ছিদ্র আল্লাহরে করবি তোরা মারতে হইলে আমার একটা মশাই কি যথেষ্ট তাও আবার ফাইটার মশা লাগবে না ফাইটার মশা ল্যাংড়া মশাই যথেষ্ট আল্লাহু আকবার দেখো না পৃথিবীতে যতগুলো জাব্বার আসছে প্রত্যেকটা জাব্বারে মারার জন্য মুসা কামা মারতে কামান দাগায় নাই কেউ দিয়ে কামান দাগায় নাই ওটা মুসা দিয়ে মারছে এটা ফানি দিয়ে চুবে মারছে আর আবু জাহেলের মাছ আর মুআওয়াজ তো ছোট ল্যাংড়া বলা দিয়ে মারছে দেখো না তুমি হিসাব করে দেখো পুরাটা দিনে দেখো সব এমনই মারছে একটারে মারার জন্য কারণ এই যে নেতা নিয়ে তো অপেক্ষায় আছে হয়তো মুসা দিয়ে মারবো আর নাহলে কি দিয়ে মারবো মাছি দিয়ে মারবো এরকম ছোট্ট একটা কারণ হইব আর নাহলে মাথা রক্ত সব সিধা যাবো এখনই তো অর্ধেক পাগল হয়েছে কোন দিকে যাইবো ঠিক মানে এদিকে যেতে গেলে ওদিকে জায়গা ওদিকে যেতে গেলে অর্ধেক নর্মাল হয়ে গেছে কি সিদ্ধান্ত নিব কি হইব সোলা করবে কি করবো না করলে আবার কি হইব আবার নিয়ে দৈরা মুসলমানরা আগের মতো দৌড়ান দেওয়া শুরু করে দেয় এই সব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে তো সুতরাং ভাইয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত তোমরা দেখো আসমানের দিকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আসমান উঁচা করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনো যার ইব্রতের নকশুক নাই সে তার দুনিয়াতে পুরাটা দেখ বাইটা দিল তার কাম হলো না এই যে দেখো না আমেরিকা পারা সারা পৃথিবীর মধ্যে অস্থিরতা তৈরি করে সবাইকে মারামারির মধ্যে লাগাই দিয়ে অস্ত্র বেছে আল্লাহ কয় তুই অস্ত্র কয়টা মারবি তুই মাইরা যে কটা সারা পৃথিবীতে গরম করছস তোর জমিনের মধ্যে ভিতরে অস্ত্র লাগাই দিছি এখন যে লাগছে না পানি দিয়া দমকল দিয়া কি করতে পারে না এই আযাব তো বনি ইসরাইলের আইসি আগে বনি ইসরাইলে আসে নাই ওই যে 7টা আয়াত না কালকে কোরআন আয়াত করে দিলাম আল কুম্মালা ওয়াদ দাফাতিহা ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাতিন স্পষ্ট আয়াত আসে নাই এটা নিদর্শন ইব্রাতের চোখে তো দেখে না কয় দাবা নলাইছে দাবা নলাইছে আবার বাতাস বাড়াই দিছে হ্যাঁ আরে বুঝে গেছো কি ডালছে আগুনের মধ্যে আবার কি ঢেলে দিছে হ্যাঁ পানি ডালছে না কি ডালছে এটা পরিভাষা এখানে কি মানে কি আরে কি তেল নাম দিয়েছে শয়তানের বাতাস সেটাই তো কেউ দিছে কিন্তু এদের নাম হলো এটা দাবানল এবার দাবানল জোরে আইসা সব বাড়িঘর সব কয়েক লাখ বোম মারলেও তো এতটুকু পর্যন্ত বাড়িঘর সব কি হইতো না ধ্বংস হইতো না এই যে প্রায় 50 লাখের মতো মারা গেছিল করোনায় এখন পর্যন্ত তো এত বোম এত নির্যাতন করে হতো ফিলিস্তিনের মধ্যে 50 লাখ না 1 লাখ অবশ্যই নেই 35টা 40,000 পর্যন্ত যা হচ্ছে এই মৃত্যু খবর নির্যাতন হচ্ছে সীমাহীন ভাবে কিন্তু 50 লাখ পার হয়ে গেছিল আর কি সুন্দর ভাষা লাশের মিছিল কিসের মিছিল লাশের মিছিল মারার জন্য অ্যাটম ব্যবহার করতে হয়েছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ
সুতরাং মুসলমানরা তাদের ইলমে ফায়দা নিল না রে। আরে মুসলমান তুমি বুঝলা না, তোমাকে আল্লাহ তাআলা আসমান থেকে ইলম পাঠাইছে, ইলমের ফায়দা তরিকা ইলম হাসিল করো আর তুমি থেকে মজা খাইতে থাকো। তোমার দুনিয়ার মধ্যে বাদশাহী করতে পাঠাইছে। ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুনা, নেক বান্দারা শুধু এই জমিনের ওয়ারিস হবে, কাফের বেঈমান সব গোলাম হয়ে থাকবে। আমরা নিজেরা দেখছি, ঝাড়ু দিবে মুসিয়ে ঝাড়ু দিবে, মুসলিম যারা নাকি ঈসাই আছে তাদের দায়িত্ব ছিল জুতা শিলানো, রাস্তা ঝাড়ু দেওয়া, নিম্ন শ্রেণীর কাজগুলো সব ওদেরকে দেওয়া করেছে। আর মুসলমানরা আজকে নির্লজ্জ বেহায়া এখন যায় ইউরোপের মধ্যে রাস্তা ঝাড়ু দিতে। দেশের মধ্যে কত সুখে শান্তিতে আছে, আবহাওয়া সুন্দর, খাদ্য সুন্দর, আত্মীয় স্বজন সুন্দর, বউ বিটি থুয়া গেছে গা, এরপরে এই বউ বিটি কোন দিকে গেছে কোনো খবর নেই। কত আযাব বেয়া হালাতের মধ্যে আছে। ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, আসমানের দিকে দেখো কিভাবে আসমানকে উঁচু করা হয়েছে। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আবার পাহাড়গুলোকে কিভাবে স্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। বলছিলাম যে পাহাড়ের মাটিটি কোথা থেকে আইছে? নদীর থেকে, খালবিল থেকে নিচে গেদায় কুদরত দিয়া এই পানি সব উঠে যায়, ওনে যায় যায় বুঝছে বিশাল বড় পাহাড় আর পাহাড় আর পাহাড় হয়ে গেছে। আবার শুধু পাহাড় না, মাটি, পাথর, লোহা, আরো পাথর, কত কিছু দিয়ে ঘুরে দিচ্ছে পাহাড়ের ভিতরে। কারণ এমনি পাহাড় মাটি তো থাকবে না, ওর মধ্যে বিভিন্ন পদার্থ দিয়ে ঘুরে ছেড়েছে। এর মধ্যে আবার রিজিক রেখে দিয়েছে। এমন কিছু পাথর আছে যেটা দিয়ে এই যে এখানে এর মধ্যে বিশাল ফুলের মধ্যে। আবার ওর মধ্যে লবণের পাহাড়ও আছে, ওখানে পাহাড় কেটে কেটে লবণ নিয়ে বানায় খেতেছে। আবার মধ্যে সুরমা আছে, সুবহানাল্লাহ। এর মধ্যে আবার সিমেন্টও আছে, ওখান থেকে আইনা কেটে আবার সিমেন্ট বানাইতেছে। কত জাতের যে জিনিস আল্লাহ তাআলা বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আবার দেখো জমিনের দিকে কিভাবে এটাকে বিছিয়ে দিয়েছে। সাতাহাইস্তা মানে কি করা বাবা? বিছিয়ে দেওয়া। কিভাবে তাকে বিছিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং এই সব তোমাকে ওয়াজ করার আসবাবগুলা সামনে দিয়ে ফাযাক্কির, ফাযাক্কির। সুতরাং আপনি কি করেন? ওয়াজ করেন। কেন ওয়াজ করবেন? ইল্লত কি? ফাইন্নামা আনতা মুযাক্কিরুন, আমনেরে আমরা পাঠাইছি শুধুমাত্র কি দেওয়ার জন্য? ওয়াজ করার জন্য। এই আয়াতের ব্যাখ্যা সমূহ বলে ফেলছিলাম যে দাওয়াতের তিনটা স্তর। একটা হলো খুরুজুল ফাইলিহা আনি জিম্মাতি, 2 নম্বর রাজাউন নাফি, 3 নম্বর ইকামাতুল হুজ্জাতি আলাল খালক। বুঝছেন না? তো সুতরাং এইটা ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে মুযাক্কির করে বানাইছে। তো ইন্নাফাতি যিকর সেটা উসুলি বিষয়ের মধ্যে নাফাতে যিকর। কারণ যারা তারা দাওয়াত দিলে হবে না, দেখতে হবে এই লোকটাকে কি কাফের, যদি কাফের উসুলের উপর দাওয়াত দিতে হবে। আর যদি ফুরু হয় তাহলে কি দিকে ইবাদত দেয়। তাহলে আমরা মুসলমানদেরকে দাওয়াত দিব না কাফেরকে দাওয়াত দিব? উভয়কে দাওয়াত দিব। মুসলমানকে দাওয়াত দিব আমালকে আদায় করার জন্য, কাফেরকে দাওয়াত দিব ঈমান আনার জন্য। হয়েছে ভাই? তাহলে তাবলীগুল দাওয়াত দেয় কাদেরকে? কিসের দাওয়াত দেয়? আমাল। কাফেরের দাওয়াত দিবে কিসের উপরে? তাওহীদের। 2 দলের উপরে দাওয়াত হইতে হবে। চলো ভাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আপনি তাদের উপরে মুসাইতির নন। সাইতারা ইউসাইতিরু, সাইতারা শাসক হওয়া, আপনি শাসক নন তাদের উপরে। আপনি যে ডান্ডাটা বিরে ঠিক করবেন এরকম নয়। ইন্নামা আনতা ওয়াইজুন ওয়া মুরশিদুন, আপনি হইলেন একজন ওয়াইজ, একজন মুর্শিদ। তাইলে ওয়াইজের কাম কি করা? পুলিশ ব্যবহার করা, কথা কয় না, আওয়াজ করা, মানার কাম তা। আর বাদশার কাম হলো ওয়াজও করা, আবার কি করা? একামতে হুদুদ করা। তাহলে দুইটার মধ্যে পার্থক্য নাই। আবার ওয়াইজের কাম, মুফতির কাম হলো ফতোয়া দেওয়া, মানুষকে জানাই দেওয়া। আর প্রশাসনের কাম হলো জানানো, আবার কি করা? একামত করা। তাহলে একামতে দিনের জন্য শাসক হতে হবে, কথা কয় না তো। আর মুফতির জন্য শাসক হতে হবে নাকি খালি ওয়াজ করলেই হবে? এই ওয়াজটা হইল নবীর। ইন্নামা আনতা মুযাক্কিরুন, আপনার ভূমিকা হলো আপনি ওয়াইজ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি লাস্তা বিমুতাসাল্লিতিন আলাইহিম লা কাহিরুন লাহুম হাত্তা তাজবিরুহুম আলাল ঈমান, আপনি ঈমান আনতে তাদেরকে বাধ্য করতে পারবেন না। ভালো করে বুঝেন, অনেক সূক্ষ্ম একটা বিষয়। ঈমান আনতে বাধ্য করা এটা আপনার কাম নয়। দেখেন তো কারবারটা, ঈমান আনতে বাধ্য করতে পারবেন না। আপনি তাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। ইন্নামা আনতা মুযাক্কিরুন, আপনি ওয়াজ করনেওয়ালা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর কি নন? শাসক নন, যে আপনি শাসন কাজ করে তাদেরকে একামতে দিন করবেন। তাহলে বোঝা গেল যে কোন নবী রাসূল ইনিরা আসেন নাই মানুষদেরকে কি করার জন্য? শাসন করার জন্য। কি জন্য আসছেন? ওয়াজ করে কি করবেন? সঠিক পথে নিয়ে আসবেন, বুঝায়া সমঝায়া। এটা একটা তরিকা একামতে দিনে। একামতে তরিকা এটা একটা তরিকা, এটা শক্তিশালী তরিকা।
ভালো করে ধরেন, এটা একটু বুঝে নেন। এই যে বুঝেন, এক বেটা না তবলা বাজায় আর গান গায়, ফোহস গান গায়, তবলা বাজায়, এটা মুনকার না? কথা কয় না তো? মুনকার না? এই মুনকার বেটা রে একটা থাপড়া একটা দিয়ে বেটা ফাজিল কোথাকার সব গুনার কাম করতেছে, যাই দিকা থাপড়া দিছে পরে এখান থেকে গেছে কাজদার ব্রিজের মধ্যে যায় আবার শুরু করছে। কথা কয় না? ওখানে আরেকজনে দিছে থাপড়া, এখান থেকে গেছে চৌরাস্তায়, ওখানে যায় মানুষ আরো বেশি পেয়েছে। ওখান থেকে থাপড়া দিছে গেছে গুলিস্তান, এখানে তো কোনো মানুষের অভাবই নেই। কথা কয় না তো? এখানে পয়সা আরো বেশি পেয়েছে। আচ্ছা, এই যে নেহিয়ানের মুনকারটা হলো, এই নেহিয়ানের মুনকারের দ্বারা সমস্যা হলো, সুবিধা হলো না অসুবিধা হলো? অসুবিধা। এটা সুবিধাটা কি? সুবিধা হইলো হ্যাঁ দইরা বুঝাইছে, ভাই তোর আল্লাহ দুইটা হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, হ্যাঁ তুই এই তবলাটা বেচছে যে টাকাটি পাবি এটা দিয়ে আরো যা যাইয়া 500 টাকা দিয়া তুই কিন, পেয়ারা কিন, পেয়ারা কিন না মাথার মধ্যে বললে কাটটা কাটটা বেচ, 500 টাকার পেয়ারা 1000 টাকা বেচতে পারবি। বুঝে নাই কিছু? 200 টাকা সংসারে খরচ করিস, 300 টাকা থাকবে, 700 টাকা তো 800 টাকা তোর কি যাবো, ফুজিয়ে দেবো। পরের দিন 800 টাকাতে কিনিস, আর দোকানে 1600 টাকা পাবি। তুই আস্তে আস্তে মানুষের কাছে টাকা নস, গান গায়ে টাকা নস, ভিক্ষুকের মতো তুই বেচা কিনা কর, তোর এস্তে কাকি টাকা পয়সা আসবো, তুই বড় লোক হয়ে যাবি গা। এই তবলা বাজায় ফকিরাগিরি করে জীবন তুই বড় লোক হয়ে যাবি। কথা তো ঠিক। আমি তো বুড়ে গেছি এই ফকিরাগিরি করতে করতে, মান সম্মান খাওয়া নাই দেওয়া নাই, ডুবে দামের মধ্যে থাকি। এবার হ্যাঁ তবলা ইচ্ছা, এবার ব্যবসা শুরু করছে। কত বলো ভাই? এবার তার থেকে মন কার গেছে একটু যায় নাই গেছে? কয়দিন লেগে? শুধু খালি এখান থেকে গেছে, কাজদার বাড়ি থেকে গেছে, যাত্রা বাড়ি থেকে গেছে, গুলিস্তান থেকে গেছে, না জীবনে গেছে? এরকম হাজারো মানুষ আজকাল নেহিয়ানের মুনকার থেকে নিজে নিজে বিরত হয়ে আমরা বিল মারুফ, সে ভালো হয়ে গেছে। হয় কি হয় নাই? এইটা নেহিয়ানের মুনকারের একটা তরিকা, আহসান তরিকা। এটা কোরআনেও বলে আনতা মুনজিরুন, আপনি শুধু সতর্ক করবেন। এরপর বিপরীতটা লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নয়। শাসকের কাম কি? শাসন করা। একামতে দিন করে জবরান, কথা কেন আছে? একামতে দিন করে জবরান, এটার নাম কি? শাসক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থাকা অবস্থার মধ্যে এই আদেশটা দিয়েছে, ইন্নামা আনতা মুযাক্কিরুন। যার ইলমের পাওয়ার কম, হ্যাঁ কইছে তো হুজুর খালি ওয়াজই করবো, আর কিছু করবে না। না, এটা আমার মক্কায় আছে এখনো, বুঝে নাই কিছু। সুতরাং মক্কায় নির্দেশ হলো ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর কি নন? শাসক নন। তবে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আপনি ওয়াজ করার পরে ওয়াজ শুনে নাই, মুখ ফিরিয়ে নিছে, বুঝে নাই কিছু, হ্যাঁ রে সুদা করার জন্য আমি যথেষ্ট। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। দেখো ভালো করে, ইল্লা মান তাওয়াল্লা, তবে যে নাকি মুখ ফিরিয়ে নেয়, ওয়া কাফার, এবং অস্বীকার করে। এই মুবতাদা, মান তাওয়াল্লা ওয়া কাফার ইউআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তারে আযাবে আকবর দিব। কারে আল্লাহ আযাবে আকবর দিব? মান তাওয়াল্লা ওয়া কাফার। এখন প্রশ্ন হলো, এখানে এই ইল্লাটা কোন মুস্তাসনা? এটা নিয়ে একটু ঝামেলা লাগছে, কথা কয় না তো? যাক্কির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এই পারো না। যাক্কির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, সমস্ত ইনসানিয়তকে আপনি উপদেশ দেন, তবে উপদেশ দিয়েন না কারে? মান তাওয়াল্লা ওয়া কাফার, যে মুখ ফিরিয়ে নেয়, যে কুফরি করে, তারে কি করবেন না? ওয়াজ করবেন না। তাইলে আগের আয়াতে কি ছিল? যাক্কির মাইয়াখশা, কথা বলে না, মাইয়াখশারে ভয় দেখান। তাহলে যে মাইয়াখশা হবে না তারা ভয় দেখান না। আর বুঝে নাই কিছু? মুস্তাসনা মুত্তাসির, সবাই উপদেশ দেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে মুখ ফিরিয়ে নেয় আর যে কুফরি করে তারে কি দিবেন না? তাহলে আমি এই যে নাহুর মাধ্যমে আয়াতটাকে তোমাকে বুঝাইলাম, যাক্কির হুম জামিআন নাসি ইল্লা মান তাওয়াল্লা ওয়া হুম মুস্তাসনা মুত্তাসিলুন। আর বুঝে নাই কিছু? ইল্লা মান তাওয়াল্লা ওয়া বাইনা মুস্তাসনা। এক তাফসীর করলাম, ধরো এই এরা বলা ভালো করে খেয়াল করে ধরো। 2 নম্বর তাফসীর, এর মুত্তাসিল মুত্তাসিল দিলাম। এবার মুস্তাসনা মুফাররাদ আরেক তাফসীর হবে, ইল্লা মুস্তাসনা মুফাররাদ, ইল্লা বামানা লাকিন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাকিন মান তাওয়াল্লা ওয়া কাফার। শুনছেন? লাকিন মান তাওয়াল্লা লা ইয়ামালু শাইআন, লাকিন লা ইয়ামাল শাইআন ইল্লা মান তাওয়াক্কা। কি বললাম? ইন্নামা আনতা মুযাক্কির, যাক্কির, লাকিন মান তাওয়াল্লা ওয়া কাফার। আপনি তাওয়াল্লা ওয়া কাফার,
ওইটা চাইতে ওইটাই ভালো, এটা বাদ, এটা সুন্দর হবে না, ওইটাই সুন্দর হয়েছে। মুস্তাসনা মুক্তাসিল। যাক্কির ইল্লা মান তাওয়াল্লা, যাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন জামিআন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফা। সকলকে মুযাক্কির তাযকির করেন, তবে যে মুখ ফিরায় নেয় এবং কুফরি করে তারা কি করেন না, দিবেন না। তো হ্যাঁ কি অবস্থা হইব, হ্যাঁ শায়েস্তা কেটে করবো, আল্লাহ করবে আযাবে আকবার দিয়া। ইন্না ইলাইনা ইয়াবাহুম আবা ইয়াউবু ইয়াবাতান, প্রত্যাবর্তন করা। এই যারা আছে মুমিন কাফের বেঈমান মুসলমান সবার প্রত্যাবর্তন কার দিকে, আমার কাছে। ওয়া ইন্না হিসাবাহুম আলাইনা, এবং প্রত্যেকের হিসাব নেওয়ারও দায়িত্ব কার কাছে, আমার কাছে। সুতরাং কেউ আমাকে রাইখা কেউ যেতেই পারবে না, সর্বশেষে আমার কাছে আসতে হবে। আসার পরে আমি প্রত্যেকের হিসাব কিতাব সোজা করে নেব। এই পর্যন্ত আপনাকে এতটুকু পর্যন্ত দেখাই দিলাম, যার মাধ্যমে প্রমাণ হলো যে আপনি শুধু ওয়াজ করবেন আর কোনো একামতে হুদুদের কাম করবেন না। কথা কয় না তো? এই আয়াতের ঠিক বিপরীতে আসছে। যেমন আপনারা পড়েছেন ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হ্যাঁ, আর বুঝে নাই গেছো লাস্তা আলাইহিম বিমুসাইতির। আন জাবিরিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লাগিয়ে আছে আয়াতের সাথে যে আমাকে আদেশ করা হয়েছে, উমিরতু আন উকাতিলান নাসা, নাস মানে জমিয়ান নাসের সাথে আমাকে কেতাল করতে বলেছে, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না পর্যন্ত জমিয়ে নাস বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাইজা ক্বালুহা আসামু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলাল্লাহ আযজা ওয়া জাল্লা। সুম্মা ক্বারা ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। যে যখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তখন তারা মুক্তি পাবে, এর আগ পর্যন্ত মুক্তি পাবে না। তাহলে তো বোঝা গেল এখানে কি করা লাগবে, কেতাল করা লাগবে। উমিরতু আন উকাতিলান নাসা, মানুষের সাথে কি করতে হবে, কেতাল করতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বো। তাহলে আমনে না পাঠাইলাম আমরা আনতা মুযাক্কির করে, এখন দিয়ে আবার কেতাল কইতে কইতাছে, বুঝে নাই কিছু। তাহলে বোঝা গেল এই আয়াত নাজিল হয়েছে কোথায়, এটা কোথায় দিয়েছে, মক্কায়। আর যেটি কইলাম এখন এটা কোথায়, মদিনায়। তাহলে বুঝে গেল ইফতিদায়ী অবস্থার মধ্যে কেতালের অনুমতি আসে নাই, বরং ডাইরেক্টলি বলছে উমিরতু আন লা উকাতিলান নাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের আগে তো সিংহ ছিলাম, এখন কি আমারে দুর্বল বানাইতেছে, আমার অনুমতি দেন, সবটিরা ফাড়ালাম। তখন আল্লাহ রাসূল বলছে উমিরতু আন লা উকাতিলান নাসা, আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন কি না করি, কেতাল না করি। তাহলে এটা কোন জায়গায়, মক্কায় আসার পরে এরপরে কেতাল না করি না কেতাল করি, কেতাল করে ইকামতে হুদুদ কায়েম করি। তাহলে এবার কেতালও আছে আবার তাজকিয়াও আছে। ব্যাপারটাই হয়েছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই নিজে যেটা আছে এটা লইয়া খুশি, কই এইটাই আসল দিন, আর অন্যটা সব বাতিল দিন। এই জায়গাটা ঝামেলা লাগাইছে। একটা গল্প শুনেছি আমরা ছোটকালে, এক বেটায় বসে রয়েছে গাছের নিচে, শুনছেন? এরপরে বসে রয়েছে এক পাখি আইসা এই পাখি আওয়াজ করতেছে। তো এর মধ্যে আইসে একজন আদার ব্যাপারী, আদা রসুনের ব্যাপারী, জিজ্ঞাসা করছে এই পাখি কি কয়, পন্ডিত কও দেখি। কয় কি কইবা, আদা রসুন সাদা কি, আদা রসুন। কয়েছে ব্রাহ্মণ না, কয়েছে ব্রাহ্মণ না কি কয়, কয় হরিকৃষ্ণ রাধা কি। আরেকটা এসে মুসলমান জিজ্ঞাসা এই কি কয়, কয় আল্লাহ রসুল কথা। শুনছেন? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকের যেটা আছে এটা লেখা না। এখন যারা মনে করেন দাওয়াতি কোম্পানি আছে না, এরা কয় ইন্নামা আনতা মুযাক্কির, আয়াত কোরআনে আছে ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনারা ভাইয়া এই সব দলের নেকরা, আপনার আলেম, আপনার ডাব্বা না, আপনার ইঞ্জিন, আপনার সকলের জন্য ইঞ্জিন। আপনি ইঞ্জিন হইয়া আপনি যে মুযাক্কিরের ইঞ্জিন হইবেন আর কেতালের ইঞ্জিন হইবেন না, তা আপনার ইঞ্জিন পাওয়ার দুর্বল, নাকিস। বুঝাইতে পারছি? এই এতেদাল থেকে সরে যাওয়ার কারণে এই ফিতনাটা পয়দা হইছে। এরপরে ওই ডাব্বা বইয়ে আমগুলোকে ইঞ্জিন আছে, নাকিস ইঞ্জিন না কামিল ইঞ্জিন, এই এখান থেকে ফিতনা এবং ফিরাকটা তৈরি হচ্ছে। বিচক্ষণ বড় আলেম, মুতাবাহির আলেম যদি হয় তাহলে এই ফিতনাগুলো তৈরি হবে না। হ্যাঁ, দাওয়াতের জন্য একটা ইঞ্জিন দরকার, তোমার দিয়ে দিলাম তুমি করবা। কেতালের জন্য ইঞ্জিন দরকার, এই তোমার দিয়ে দিলাম তুমি করবা। বাকি এগুলা ওলাম সচেতন হইতে হবে। হ্যাঁ, আমি দাওয়াতের ইঞ্জিন হয়েছি, ওটাকে অস্বীকার করা যাবে।
এই জায়গাটার মধ্যে অস্বীকার করা। এই যে কোরআনে বলছে ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি শাসক নয়। আর শাসন ক্ষমতা একামতে দিন করতে হলে কি হওয়া লাগে? শাসক লাগে। সুতরাং শাসক করতে আল্লাহ তো বলে দিয়েছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তো শাসক নয়। সুতরাং একামতে দিন এইভাবে করার দরকার নাই, দাওয়াতের মাধ্যমে একামতে দিন। কিয়ামত পর্যন্ত যদি করে তাও হবে না। বুঝে নাই কিছু? একামতে দিনের জন্য ওইটা তরিকে আলাদা, ওইটার ইঞ্জিনে আলাদা। শক্ত মিজাজের হইতেও শক্ত হইতেও টান্ডা টান্ডা দিয়ে ফিরে সোজা করতে হবে, কারণ চোর এমনি সোজা হয় না। শুনছ? এবার খতিব ওয়াজ করতেছে, মিম্বরে বইবা ওয়াজ করতেছে, চোরে তো হ্যাঁ তো জুতা চুরি তালে আছে, কথা কয় না তো। ওই যে বলছি না চোরে শোনে না ধর্মের কাহিনী। হ্যাঁ কি আর হুজুরের ওয়াজ টাজ কিছু শুনবে না, হ্যাঁ আছে তাইলে কিভাবে মুসলিম বেখবর হইব আর হ্যাঁ জুতা লয়ে যাবো। তো এটা ঠিক করার জন্য কারে লাগবো? পুলিশ বাহিনী লাগবো। পুলিশে ডান্ডা লয়ে বাহিনীতে বই রয়েছে, যেই না জুতা ধরছে ঠান্ডা করে লেছে। বুঝে নাই কিছু? তাহলে এই যে এই বিষয়টাকে কামিয়াব করতে হলে শাসক লাগবে। শাসক কার থেকে হবে? সালেহীনদের থেকে হতে হবে। সারেকিন থেকে যদি সারে কয় ওই জুতা চোরের তুই চুরি কর, তুই কইরা দুই জুতা এক জোড়া তোর, এক জোড়া কি? এবারে বেড়াই দিছিল ভাড়া দিতে, বেড়াই কি করে লেছে? খেত খেয়ে। এই জায়গাটায় আপনাদের মতো সালেহ মুত্তাকি পরেজগার লাগবে, আর না হলে জীবনও দুনিয়া শান্তি হবে না। চোর আরো চুরি বাড়তে থাকবে, কমতে থাকবে না। জাতি নিজে সবাই মরতে থাকবে। এই জন্য ভাইয়া আপনার সচেতন হন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখন মক্কায় আছি, আস্তে আস্তে মদিনায় যাব, তখন মদিনায় গেলে দেখবেন আস্তে আস্তে আবার এই জায়গাটা হবে উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তবে কেতালের জন্য আপনার বয়স আছে, সময় আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে, এটাও কোরআনে বলে দিয়েছে। বিয়ান কুল্লি শাই, সব কিছুর বর্ণনা কোরআনে আপনি পাবেন। আপনি নৈরাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কোনো কিছু নেই। আপনি একজন সচেতন আলেম হন, আপনি কোরআনটা পড়তেছেন। আমি তো এক কথাই বলি যে আপনার কাছে যে ব্যবস্থাপনাটা এসেছে, এই ব্যবস্থাপনা আপনি পুরাটা কেন করবেন না? পুরাটা কেন করবেন না? আপনি কেন হাতির লেজ দিরা কইবেন? হাতির লেজ, হাতি তো মনে হয় একটা কিসের মতো, রশির মতো। আপনি এরকম ব্যাককলমার কইবেন কেন? কানাই হইবেন কেন? আপনি চোখগুলো খুলতে পারেন না? আপনি পুরা কোরআন পড়তে পারেন না? আরেকদিন দেখলাম এক মাওলানা সাহেব কয়, আমি তো এই দলের মধ্যে কোনো অপূর্ণতা দেখি না, সবাই বালা, বুড়াইতে হইতে বুড়াই আছি। আমি তো বেটিতে কথা বলি না, বলে তোমার মতো এরকম ব্যাককল ওস্তাদি না করে বেলা ছিল। তোমার কেটা গেছে ওস্তাদ হইতে, হাজার হাজার ভুল করে দিয়েছে, কোরআন হাদিসের খেলাফ করে রেখে দিয়েছে। হ্যাঁ বলে কিছুই পায় না, খুঁজা হ্যাঁ কিছু পায় না, না কানাইয়া। হ্যাঁ হাতি খুঁজতে হাতি খুঁজতে যায়, কিসে ধরছে? লেজে ধরছে। পরে হাতির বানাইছে কি? রশি। সুতরাং ভাইয়া এটা একেবারে স্পষ্ট কথা। সুতরাং কেতালের একটা পর্যায়ে আছে, সেই পর্যায়টা আসতে হবে। এই জন্য মাক্কি সূরা আসলে, মদিনী সূরা আসলে দেখাবো যে জিহাদের স্তর কি, দাওয়াতের স্তর কি, এগুলো সব স্তর ওয়ার বাক্য বিচক্ষণের মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।